আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আজ আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ইলেকট্রিক ওয়ারিংয়ের ভিডিও, কনসেল ওয়ারিংয়ের। একটা ভবনের সেফটি হইল ইলেকট্রিক ওয়ারিং। ইলেকট্রিক ওয়ারিংটা কীভাবে 100% হয়েছে কিনা সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো। আমার এখানে দেখতেছেন একটা এসডিবি, এই পুরো ফ্ল্যাটের জন্য একটা এসডিবি। ফ্ল্যাটটার সাইজ হলো 1230, আর এখানে আমার যে এসডিবিটা আছে 14/18। এসডিবিতে আপনারা সার্কিটের লাইন দেখতেছেন 12 পিস সার্কিটের লাইন আলাদা আলাদা করে, প্রত্যেকটা রুমে থেকে আলাদা আলাদা লাইন আসছে। প্রতিটা রুমের সুইচ বোর্ড, পাওয়ার একটা সার্কিট, এসি, গিজার একটা সার্কিট। আমি আপনাদেরকে এখন ড্রয়িং রুমের ভিডিও দেখাচ্ছি। ড্রয়িং রুমে কী কী হচ্ছে। ড্রয়িং রুমে এইখানে একটা পাওয়ার আছে, এটা আইপিএস রাখার জন্য। ঢুকার বাম পাশে সুইচ বোর্ডটা পড়ছে, ডাইন পাশে তো কলম আর দরজা পড়ছে, সেই জন্য বাম পাশে সুইচ বোর্ডটা পড়ছে। সুইচ বোর্ডটা দেওয়ার কথা ডাইন পাশে, নিয়ম হলো ডান পাশে। যদি আপনার জায়গা না থাকে, জায়গা সংকট হয় বা প্যাসেজ মিলাতে না পারেন, তাহলে বাম পাশে দিবেন। বাম পাশে সুইচ বোর্ড, আর ঢুকতেই বাম পাশে এসডিবিটা। আসেন, এসডিবিটা মেজরিটি পার্সেন্ট মিস্ত্রি এসডিবি উপরে দেয়। আমি কেন এসডিবি নিচে দিলাম, এতটুকু 7 ফিটের নিচে দিলাম। আমার এসডিবি টপ হাইট 7 ফিট, গ্রাউন্ডিং হাইট 6 ফিট, 5 ফিট 5 ইঞ্চি এরকমই, বা 1 ইঞ্চি কম বেশ হবে। আমি এই ডিবিটা দরজার বাম পাশে কেন দিলাম, এত শর্ট জায়গার ভিতরে। আপনার ফ্ল্যাটের একটা সেফটির যদি চিন্তা ভাবনা করেন, আল্লাহ না করো কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে, আপনি বাসায় থেকে বের হওয়ার আগে যা অন্তত ইলেকট্রিক লাইনটা অফ করতে দিতে পারেন হাতের নাগালে। সেই জন্য আপনার এটা লিনটানের নিচে 7 ফিট হাইটে দেওয়া হয়েছে। একটা মানুষ যেন নিজের হাতটা উঁচু করে মেন ব্রেকারটা অফ করতে পারে, সে এমনকি দ্রুত বের হতে পারে এটা অফ করে। তাহলে কি হলো, আপনার ফ্ল্যাটের কোনো দুর্ঘটনা ঘটলে সেটা অন্তত ইলেকট্রিকের সেফটিটা পাওয়া গেল যে এটা লাইনটা অফ হয়েছে। আল্লাহ বলেন, আমরা তো অটো ব্রেকার ইউজ করি। হ্যাঁ, অটো ব্রেকার ইউজ করি। অটো ব্রেকার অনেক সময় টিপ নাও করতে পারে, এটা 100% সেফটি না। কোনো ইয়াতেই যে ব্রেকার আপনাকে 100% সেফটি দেবে তা না। কারণ আপনার সেফটির বিষয়টা চিন্তা করতে গেলে আমরা দেখি কেবলের সাইজের সাথে ব্রেকারের সাইজ ঠিক নাই। যেমন আপনার একটা ফ্ল্যাটের মেইন লাইন কেবল 10 RM, আমি টানি 1200 স্কোয়ার ফিটে হলো 10 RM টানি। 1000 থেকে 1200 স্কোয়ার ফুট আমি 10 RM টানি, আর 600 থেকে 700, 800, 900 পর্যন্ত আমি 7 RM টানি। কারণ আরও একটু বেশি লাগে। আবার ভাড়াটা হিসাব করে মালিকটা টানতে বলে, ইঞ্জিনিয়াররা বলে যে টানো, সমস্যা নেই। কিন্তু আমি নিজের পরামর্শে অনেক সময় যেখানে আমার কথা বলার সুযোগ থাকে, সেখানে মালিকদের সাথে আমার যুক্তির পরামর্শ করে আমি 20% ওভারলোডের হিসাব করে মেইন কেবলটা টানি। আজ আপনাদের মাঝে যে সেফটির জন্য কথাটা বলতেছি, সেটা হলো ব্রেকারের সাথে কেবলের যদি মিল না থাকে লোডের সাথে, তাহলে আপনার ফ্ল্যাটের ব্রেকার টিপ করবে না। কারণ ব্রেকার আর লোড যদি সেম লোড আর সেম ব্রেকার যদি না হয়,
অতএব আপনার ওইখানে একটা 2 পিন প্লাগের সমস্যা হলো 10 এম্পিয়ার, আপনার 63 এম্পিয়ার ব্রেকার দিয়ে রাখছে পুরো ফ্ল্যাটের জন্য। অনেক মালিক আছে, ম্যাক্সিমাম মালিকই যারা ভাড়া দেয় তারা ব্রেকার এই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ব্রেকার ইউজ করে না এসডিবিতে। সেই জন্য একটা ব্রেকার দিয়ে পুরো ফ্ল্যাটের লাইন করে, তখনই আপনার ওই ক্যাবেলের সাথে ব্রেকার 10 এম্পিয়ারের সাথে 63 এম্পিয়ার, 10 এম্পিয়ার 2 পিন সকেটের সমস্যা হয়েছে, আপনার 63 এম্পিয়ার ব্রেকার দেওয়া, তখন ওই 10 এম্পিয়ার 2 পিনের রোডের সাথে 63 এম্পিয়ার আপনার ক্যাবেলে হিট করে, ক্যাবেল নষ্ট হবে, তারপর আপনার মেন ব্রেকার পড়বে। মেন ব্রেকার কাছে যখন আসবে তখন নেগেটিভ পজিটিভ পাইলে একসাথে হলেও আপনার ব্রেকার টিপ করে, নাহলে ব্রেকার টিপ করবে না। অতএব ক্যাবেল সাথে আপনার ব্রেকারগুলা অবশ্যই লোড এম্পিয়ার হিসাব করে ব্রেকারগুলো সেটিং করাবেন, যেন আপনার 6RM ক্যাবেলের সাথে 32 এম্পিয়ার ডিপি, 7RM ক্যাবেলের সাথে আপনি 40 এম্পিয়ার ডিপি দিতে পারেন, বা 10RM ক্যাবেলের সাথে আপনি 50RM ডিপি দিতে পারেন। 40 থেকে 50, 10RM 40 থেকে 50 যদি আপনার ব্রেকারের এম্পিয়ার অ্যাকুরেট থাকে তাহলে 10RM তার সাথে আপনি 40 দিতে পারেন। আর যদি ব্রেকারের এম্পিয়ার যদি 100% না থাকে, 10 এম্পিয়ার হাতে রাখবেন, 10 এম্পিয়ার হাতে রেখে 50 পর্যন্ত দিতে পারেন 10RMের সাথে। আর 10RMের ক্যাবেলের সাথে যদি আপনি 63 এম্পিয়ার ব্রেকার দেন তাহলে এটা অনেক ওভারলোড দিয়ে রাখলেন, তাতে আপনার ক্যাবেলের সমস্যা হবে, আপনার বিল্ডিংয়ের ওয়ারিংয়ে একটা ঝুঁকি এখান থেকে যাবে। এই ফ্ল্যাটে ঢোকার আগে প্রথম সেফটি হলো আপনার এসডিবি মেন কেবল থেকে। এই জায়গা থেকে যখন আপনি সেফটি পাবেন তখন পুরো ফ্ল্যাটের ইলেকট্রিক ওয়ারিং আপনি সেফটি পাবেন। আমি আজকের মতো আর ভিডিও লম্বা করব না, আপনাদেরকে পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো একটা রুমের কী ইউজ হয়, কী ওয়ারিং এর জন্য, কোন পয়েন্টের জন্য কোন ওয়ারিং আমরা করে থাকি, এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো।